সো হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের গল্প থেকে গল্প থেকে আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। এখানে টোটাল প্রশ্ন সংখ্যা আছে 30টা। যদি তোমরা জানো ভালো মতো, যদি এমসিকিউতে ভালোভাবে স্কোর করতে হয় তার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তো আজকে আমরা সেই জন্য নিয়ে এসেছি গল্প থেকে 30টা কোশ্চেন, 10টা 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 করে আছে। তো অবশ্যই তোমাদের জন্য হেল্পফুল হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথমে বলেছে পার কোয়েশ্চেন দ্য অ্যাস্ট্রোলজার চার্জড। তো আমরা সবাই জানি যে প্রত্যেকটা প্রশ্নের জন্য তিনি কত টাকা চার্জ করতেন, 3 পাইস। ঠিক আছে, তো তারপরে 2 নম্বর কোশ্চেনে চলে আসি। দ্য অ্যাস্ট্রোলজার অ্যালাউড হিজ ক্লায়েন্টস টু স্পিক ফর, কতক্ষণের জন্য? আমরা জানি যে 5 মিনিটের জন্য, তিনি 5 মিনিটের মধ্যে তাদের সম্পর্কে তিনি বুঝতে পারতেন, কিন্তু তিনি 10 মিনিট পর্যন্ত চুপ থাকতেন, যেন ক্লায়েন্ট যা কিছু বলবেন সেগুলোকে তিনি অবজার্ভ করতে পারেন, তাই না? তাহলে এটা অপশন হয়ে যাবে এ। কোশ্চেন নাম্বার 3, স্বামীজি রিমেন ইনসাইড দ্য কেভ ফর, যখন সেই অমরনাথ কেভে স্বামীজি চলে যান তখন কতক্ষণ থাকেন? শর্ট পিরিয়ড অফ টাইম, ম্যানি আওয়ার্স, লং টাইম, নাকি এ নাইট? প্রথম কথা হচ্ছে, যাতে ইমোশনটা তাকে গ্রাস করতে না পারে তার জন্য তিনি খুব অল্প সময়ের জন্য সেই অমরনাথ কেভের ভিতরে ছিলেন। তাহলে এটা হয়ে যাবে অপশন এ। ওকে, চলে আসি এবার অ্যাজারশন রিজন। লেখা আছে দ্য অ্যাস্ট্রোলজার লেফট হিজ ভিলেজ অ্যান্ড স্যাটেলড ইন অ্যানাদার প্লেস। ইয়েস, অবশ্যই গল্পের শুরুতেই আমরা দেখি, ঠিক আছে, যে তিনি তার নেটিভ প্লেসটা ছেড়ে দিয়ে তিনি অন্য শহরের উদ্দেশ্যে তিনি চলে যান। ওকে, তাহলে এ হচ্ছে কারেক্ট। কিন্তু এবার আমি কি করব, অপশন এলিমিনেশন করব। ডিতে দেখো দেওয়া আছে এ ইজ ফলস, তাহলে ডি নাম্বার অপশনটা এমনিতেও হবে না, কেটে যাবে। ওকে, এবার চলে আসি সিতে বলেছে বোথ আর ফলস, তাহলে এ তো ফলস হচ্ছে না, তাহলে সি আর ডি এমনিতেই কেটে গেল। আচ্ছা, বলছে এবার চলে আসি বি নম্বরে। বলছে দ্য অ্যাস্ট্রোলজার স্ট্যাপড আ পার্সন অ্যান্ড পুশড হিম ইনটু এ ওয়েল। ইয়েস, আমরা পরবর্তীতে লাস্টের দিকে, আমরা গল্পের লাস্টের দিকে পড়ি যে অ্যাস্ট্রোলজার যে ব্যক্তিটা ছিলেন তিনি সেই গুরু নায়ককে আঘাত করেছিলেন। তাহলে এ আর আর দুটোই কারেক্ট, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে আনসার। ওকে, তারপর চলে এসে নেক্সটে 5 নম্বর কোশ্চেন। ওকে, বলেছে দ্য অ্যাস্ট্রোলজার স্মিয়ার্ড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন অন হিজ, তাহলে কোথায় সেটা লাগিয়েছিলেন, কোথায়? দ্যাট ইজ ফোরহেড, কপালের মধ্যে, তাই তো? কোশ্চেন নাম্বার 6, দ্য নাম্বার অফ পিপল দ্যাট স্টেইড ওভারনাইট ইন এ ক্যাম্প ওয়াজ। যখন ইসলামাবাদে ফিরে আসেন, এটা অমরনাথ থেকে নেওয়া হয়েছে, সেখানটায় আমরা দেখি 2 or 3,000 পিপল, এটা হয়ে যাবে অপশন নাম্বার বি। যখন তোমরা অমরনাথ পড়ছো, ঠিক আছে, যখন তোমরা অমরনাথ পড়বে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে, সেটা হচ্ছে জার্নি। এই অমরনাথ ইটস অল অ্যাবাউট জার্নি। সবার প্রথমে মোগল গার্ডেন থাকবে, তারপর চলে যাবে ইসলামাবাদ, তারপর চলে যাবে পাওয়ার্ন, তারপর চলে যাবে পেহেলগাম। তো কোনটা কিসের জন্য ফেমাস সেটা অবশ্যই তোমাদের পড়তে হবে। ওকে, সো কোশ্চেন নাম্বার 7, হোয়াট ওয়াজ লরা মার্টেন্স ফাদার? তাহলে গল্পের মধ্যে আমরা দেখি লরা মার্টেনের বাবা কে ছিলেন? কলোনেল মার্টেন। সেটা হচ্ছে অপশন ডি, মিলিটারি হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এবার ম্যাচিংয়ে আসবো। খুব সুন্দর একটা কোশ্চেন। এগুলো করার জন্য তোমাকে কি করতে হবে, অপশন টেস্ট করতে হবে। লেখা আছে গোল্ড স্পেকটেকলস, তাহলে গোল্ড স্পেকটেকলস কার ছিল? মনে আছে হিউই এসক্যান যখন পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করছিল, তখন গস্টাপ নডিন যখন ভিতরে আসলেন তখন তার চশমাটা ছিল কি, গোল্ড স্পেকটেকলস, গোল্ড কালারে, তাই না, সোনালী বর্ণের। তাহলে একের সঙ্গে সি হয়ে যাবে। দেখো কোন অপশনে একের সঙ্গে সি নাই, ডি নাম্বারটা কেটে দিলাম কারণ একের সঙ্গে সি নাই। চলো 2 নম্বর চলে আসি। বলছে রেড, ওকে, রেড র্যাগড বিয়ার্ড। ওকে, এবার এটা ছিল কার? অ্যালান ট্রেভারে ছিল। যখন আমরা পড়বো তার পরিচয় সম্পর্কে দেখব, তার অ্যাপিয়ারেন্স সম্পর্কে দেখব, তাহলে টু এর সঙ্গে এ হচ্ছে। তো আমি দেখব কোন অপশনে টু এর সঙ্গে এ নেই। অপশন বিতে নেই, অপশন এতে নেই, তাহলে হয়ে গেল অপশন সি অ্যান্সার। তারপরে যদি কারো ডাউট থাকে তুমি দেখবে এই যে ক্রিস ব্রাউন হেয়ার কার ছিল, সেটা হচ্ছে হিউই এরস্কাইনের ছিল, তাই না? আর হচ্ছে কোর্স ব্রাউন ক্লকটা কার ছিল? দ্যাট ইজ ব্যারন হাউসবার্গ, কারণ ব্যারন হাউসবার্গ ওই সময়টা ভিক্ষুকের বেশে ছিলেন, তাই তো? আচ্ছা, এই যে 9 নাম্বারটা, পাওয়ান ইজ ফেমাস ফর, পাওয়ানটা কিসের জন্য মানে খুবই ফেমাস ছিল? সেটা হচ্ছে গিয়ে হলি স্প্রিং, হলি স্প্রিংয়ের জন্য ফেমাস ছিল, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 10। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু, কোনটা সঠিক? দেখো এ নাম্বারে বলেছে দেয়ার ওয়াজ এ চেক অফ, দেখো 1000 ইনসাইড তো ছিলই না,
ঠিক আছে। তারপর চলে আসি, ব্যারন হাউসবার্গ কেম টু হিউইস হাউস টু হ্যান্ড ওভার দ্য এনভেলপ। ব্যারন হাউসবার্গ নিজে আসেনি, তার তরফ থেকে গস্টাভ নর্ডিন এসেছিলেন, এটাও হবে না। আচ্ছা, অপশন সিতে বলেছে গস্টাভ নর্ডিন ওর গোল্ড স্পেকটেকলস, তো একটু আগে আমরা দেখলাম এটাই হয়ে যাবে আনসার, সি নাম্বারটা। 11তে বলেছে দ্য কালার অফ দ্য অ্যাস্ট্রোলজার্স টার্বান ওয়াজ, এটা খুব 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 ভালো করে আমাদের মনে থাকবে, দ্যাট ইজ স্যাফরন। ওকে, আর এটা বলেছিলেন যে এই কালার স্কিমটা কখনোই ফেল হয় না, তাই না? চলে আসি 12 নম্বরে। ইউ নো মাই নেম, দ্য ম্যান সেইড, টেকেন অ্যাব্যাক, দ্য নেম অফ দ্য পার্সন ইজ। ঠিক আছে, তাহলে এই লোকটা কে ছিলেন? দ্যাট ইজ, এখানে দেখো টোটালটাই স্পেলিং অলমোস্ট সেম, তাড়াহুড়ো করবে তো সমস্যায় পড়ে যাবে, বাট কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, গুরু নায়ক, স্পেলিংটা অবশ্যই দেখবে। এবার 13-এ চলে আসো, দ্য অ্যাস্ট্রোলজার্স ভিলেজ ইজ টু ডেইস, এখানে যদিও টু স্পেলিংটা ভুল আছে, এটা TWO হবে। ওকে, আচ্ছা, জার্নি ডিউ টু ড্যাশ অফ দ্য অ্যাস্ট্রোলজার্স টাউন, তাহলে অ্যাস্ট্রোলজার কি বলেছে যে এই যে সাউথের দিকে তুমি আর ফিরে আসবে না, 2 দিনের জন্য, 2 দিন মানে যাত্রা তোমার বাড়িতে যাওয়ার, তো তুমি তোমার বাড়িতে চলে যাও, সেটা হচ্ছে নর্থের দিকে কিন্তু। ঠিক আছে, এটা কিন্তু এই টেক্সট বইটা পড়বে নর্থের দিকে। ঠিক আছে, তারপর চলে আসো 11 নাম্বারটা। সেম এখানেও আমরা দেখব কুড়িশেল, মনে আছে কুড়িশেল কতগুলো? ডজেন ছিল, একের সঙ্গে সি, কোন অপশনে একের সঙ্গে সি নেই? কেটে দাও, এতে নাই কেটে দাও, বিতে নাই কেটে দাও, ডিতে নাই কেটে দাও, তাহলে অ্যান্সার হয়ে যাবে বি। সবসময় অপশন টেস্ট করবে, এলিমিনেশন মেথড করবে, তারপরে আগাবে। ঠিক আছে, তারপর চলে আসো নেক্সটে, কোশ্চেন নাম্বার 15। ডিউরিং দ্য জার্নি অফ দ্য ন্যারেটর টু অমরনাথ, কাশ্মীর অ্যাপিয়ার টু বি ফুল অফ, কি ছিল এটা? পিলগ্রিমস ছিল। ঠিক আছে, যত পারো কোশ্চেন প্র্যাকটিস করো, তবে গিয়ে তোমাদের প্রিপারেশনটা কাজে দেবে, তাই তো? 16 নাম্বারে বলেছে ফ্রম হিজ চাইল্ডহুড স্বামী হ্যাড আ প্রেজেন্টিমেন্ট দ্যাট হি উড। ওকে, সো প্রেজেন্টিমেন্ট তার কি ছিল সেটা? দ্যাট ইজ ডাই ইন এ শিবা টেম্পল ইন দ্য মাউন্টেন্স। ছোট থেকে তার এটাই ছিল, যখন তিনি দেখলেন না আমি উপরে চলে এসেছি, টেম্পলের মধ্যে মারা যাচ্ছি না, তখন তিনি মনে করলেন যে আমাকে যেন অমরত্ব গিফট করেছেন, তাই না? ওকে, 17-এ চলে আসো, ফাইন্ড আউট দ্য ফলস স্টেটমেন্ট, ভালো করে লক্ষ্য রাখবে, ট্রু বলেছে মানে সঠিক বলেছে না ভুল বলেছে সেটা খেয়াল রাখবে। ভুল কোনটা? দেখো লেখা আছে এতে, দ্য মঙ্ক সোয়ামড অ্যাবাউট স্বামীজি অ্যাট এভরি হল্টিং প্লেস, যত জায়গায় স্বামীজি থেমেছেন সব জায়গায় তার চারিদিকে ঘেরাও করছিল লোকেরা তার ভিড় করছিল সেখানটায়, দ্যাট ইজ কারেক্ট। তাহলে ওকে, বিতে চলে আসি, দ্য মঙ্কস ডিসকাসড অ্যাবাউট শিবা, এটাও কারেক্ট। দ্য ডিসকাশন ওয়ার হেল্ড ডিউরিং দ্য ডে, এটাও কারেক্ট। কিন্তু ডি নাম্বারটাই বলেছে স্বামীজি ওয়াজ নট মাচ লাইকড বাই দ্য মঙ্কস, তারা পছন্দ করতেন না, সেটা তো নয়। পছন্দ করতেন বলতেই তো তারা চারিদিকে ঘেরাও করতেন, কথা বলতে আসতেন, তাই না, ভিড় করতেন। তাহলে অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। 18 নম্বর, হোয়াট ডিড হিউইস ফাদার লিভ ফর হিম, এটা বেসিক কোশ্চেন একদম, সি নাম্বার হয়ে যাবে, এ ক্যাভালরি সোর্ড অ্যান্ড 15 ভলিউমস অফ বুকস। ওকে, আচ্ছা, এবার 19-এ বলেছে হাউ মাচ অ্যাকর্ডিং টু অ্যালান ট্রেভার ডাজ আ মডেল গেট ফর সিটিং, দ্যাট ইজ আ শিলিং অ্যান আওয়ার। ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল রাখবে। আর এই লোকটা মানে হিউই এরস্কাইন, সেই লোকটাকে ব্যারন হাউসবার্গ, অর্থাৎ তখন তো ভিক্ষুকের বেশে ছিলেন, মডেলের বেশে ছিলেন, তাকে কি দিয়েছিল? একটা সোভারেন দিয়েছিল, খেয়াল রাখবে এটা। 20 নাম্বারটা বলছে দ্য বেগার মডেল হ্যাড ইন ওয়ান হ্যান্ড আ স্টিক অ্যান্ড ড্যাশ ইন দ্য আদার, তাহলে আরেক হাতে কি ছিল? একটা এ ব্যাটার্ড হ্যাড, এটা হচ্ছে কি তোমার ছিঁড়ে ফাটা একটা টুপি, ক্যাপ মানে বলতে পারো হ্যাট, তাই না? সেই টুপিটা ছিল। এবার চলে আসো 21, ওয়ার ফ্রম হ্যাজ দ্য স্টোরি অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে বিন এক্সট্রাক্টেড, দ্যাট ইজ মালগুড়ি ডেইজ। 22 নাম্বারটা, দ্য প্লেস অফ দ্য অ্যাস্ট্রোলজার্স বিজনেস ওয়াজ লিট আপ বাই, এটা কি হবে? গ্যাস লাইট। যদি পরীক্ষায় প্রশ্ন আসতো ট্রান্সলেটেড বাই, মানে তার বিজনেসটা কি করে চলতো, কোন আলো দিয়ে, সেটা হয়ে যেত দ্য ফ্লেয়ার। ওকে, যেটা বাদামের সেই দোকান মানে গ্রাউন্ড নাটের দোকান থেকে আসছিল। হাউ মেনি মেইন ক্যারেক্টার্স আর দেয়ার ইন অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এখানে মেইন ক্যারেক্টার, এখানে দেখো সেই বাচ্চাটা ছিল অ্যাস্ট্রোলজারের ছেলে ছিল না কিন্তু, সেটা মেয়ে ছিল, তাই না? এবং তার ওয়াইফও কিছুক্ষণের জন্য এসেছিলেন। কিন্তু এখানে আমরা কি করব, এখানে আমরা দুজনকেই নিয়ে নেব, কারণ টোটাল স্টোরিটাই কোথায় হয়েছে? অ্যাস্ট্রোলজারের এবং হচ্ছে গিয়ে কার সঙ্গে, কার মধ্যে? সেটা হচ্ছে সেই গুরু নায়কের সঙ্গে।
24 নাম্বার, ওয়ার ডাজ দ্য মোস্ট অফ দ্য অ্যাকশন ইন অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে হ্যাপেন? কোথায় হয়েছে? বেসিক্যালি এখানে অপশনটা একটু এদিক ওদিক হয়ে গেছে, ঠিক আছে? নর্মালি এখানে পার্কটাই তুমি দেবে, কারণ আহ, বাকিগুলো হচ্ছে না এখানটায়, ঠিক আছে? কারণ লন মানে হচ্ছে গিয়ে তোমার মেডো। তো যাই হোক, অপশনটা এখানে একটু এদিক ওদিক হয়ে গেছে বসানোতে, তো সেই জন্য টাউন হল পার্ক এখানে হয়ে যেত আর কি, সেই রাস্তাটার দিকে যাচ্ছিল, ঠিক আছে? যাই হোক। 25 নাম্বার, দ্য ন্যারেটর স দ্য লাস্ট অফ হিউম্যান ডুয়েলিংস অ্যাট, কোথায় ছিল? দ্যাট ইজ প্যালগাম। 26, অন দ্য সেকেন্ড ডে দে পিচড দেয়ার টেন্টস বিসাইড আ, কোথায় ছিল সেকেন্ড ডেতে? দ্যাট ইজ ফ্রোজেন রিভার, সি নাম্বার অপশন। 27, দ্য কেভ অফ অমরনাথ ওয়াজ সিচুয়েটেড, কোথায় ছিল? অপশন এ, দ্য বোল্ডার ট্রিউন জর্জ। ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। হোয়াট প্রফেশন ডিড হিউই ট্রাই আফটার দ্য স্টক এক্সচেঞ্জ? দেখো এখানে খেয়াল রাখবে, নাম্বার ওয়ান সে কি করলো? স্টক এক্সচেঞ্জ করলো, তাই না? তারপর কি বললো, এই স্টক এক্সচেঞ্জে কেন সে ফেল হয়ে গেল? বললো না যে বড় বড় বিয়ার অ্যান্ড বুলের মাঝখানে আমার মতো বাটারফ্লাই কি করবে? তারপরে চলে আসলো হচ্ছে গিয়ে 2 নাম্বারটা হচ্ছে গিয়ে টি মার্চেন্ট, তাই না? টি মার্চেন্ট, এখানে দুটো ব্র্যান্ডের টি ছিল, দুটো নাম বলা ছিল, পিকোয় অ্যান্ড সুচং, এই দুটো খেয়াল রাখবে। তারপরে নাম্বার থ্রিতে কি চলে আসলো? ড্রাই শেরি। এই জিনিসটা কিন্তু ভালো করে অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, তো হয়ে গেল তাহলে কোন প্রফেশন, সেটা হচ্ছে স্টক এক্সচেঞ্জের পরে, দ্যাট ইজ টি মার্চেন্ট, অপশন এ। 29 নাম্বারটা, ওয়াই ডিড হিবি ফেল অ্যাজ আ ড্রাই শেরি সেলসম্যান? কেন? বিকজ দ্য শেরি ওয়াজ টু ড্রাই, অপশন নাম্বার সি। লাস্ট অ্যান্ড ফাইনাল 30 নাম্বার, হোয়াট ইজ হিবিস কারেন্ট প্রফেশন? তাহলে দেখো যা কিছু সে ট্রাই করেছে সমস্তটাতে তো সে ব্যর্থ হয়ে গেছে, তাই না? তাহলে হয়ে যাবে নান অফ দিস। তো মোটামুটি আমরা 30টা কোশ্চেন করলাম, তোমরা সবাই ভালো করে প্র্যাকটিস করবে এই 30টা কোশ্চেনের মধ্যে, দেখো তোমরা নিজেরা কত পাচ্ছ, ঠিক আছে? আর এখানে যা যা কোশ্চেন প্র্যাকটিস করানো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এরপরে আরও সেট আসবে পরবর্তীতে, শুধুমাত্র গল্পের জন্য আসবে, কবিতার জন্য আসবে, আর ওভারঅল সেটও আসবে, গ্রামারের জন্য আসবে, ঠিক আছে? সব থেকে বড় কথা, গ্রামার তুমি দেখবে কিভাবে তুমি অপশন এলিমিনেশন করতে পারছো, তাই না? এলিমিনেশন করে করে তারপর তুমি করবে, ঠিক আছে? নর্মালি তুমি করতে যাবে না, তাহলে অনেকটা সময় লাগবে, এলিমিনেশন করে করো, হয়ে যাবে, ওকে? যাই হোক, থ্যাংক ইউ, আজকে এখানে থাকলো, টাটা, বাই বাই।